গেঞ্জি লঙ্কা দেখা যাচ্ছে। আমাদের বাড়ি কিছু কিছু মেয়ে এত অভদ্র আর অসভ্য বিয়াদব হয়েছে, মাইকে বলা হতো না। এই গেঞ্জি বলেছে ওই দেশের যে দেশের ভক্ত ওই দেশের কালারিং গেঞ্জি পরে কিছু কিছু ছেলে তো প্লেয়ারদের মতন জার্সি পরেছে, নাম্বার লিখা, নাম লিখা, তোরে শুক্রবারের নামাজটা ওই জার্সি পরে মসজিদে ঢুকে গেল। ওদের উপর আল্লাহ আল্লাহ জাহান্নামী প্লেয়ারের নামটা পিঠে লিখা, ওই নামটা লিখে মসজিদে ঢুকেছে। যারা বলতে পারেন না ইমানের জায়গায় পত্থর হয়, একটু শুরু হয়ে যায়। একই ভক্ত বাচ্চা লাগে না তোমার, তুমি মুসলমান। আল্লাহ রাসূল আল্লিমু আওলাদ, তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও, শিক্ষা দাও। কিসে? হুকমে নবী, আমি নবী, আমার ভালোবাসার শিক্ষা। এই ছেলেগুলোকে যদি এই বয়স থেকে হুজুরের প্রেম শিখাতে পেরেছে, বড় হলে বলেকে বলতে হবে না, এমনি হুজুরের পাগল হয়ে ঘুরবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজের মা বাপগুলি ব্যর্থ হয়েছে ছেলে মেয়েগুলিকে হুজুরের পাগল তৈরি করতে, ব্যর্থ হয়ে গেছে শিক্ষা দিতে পারে। ওজন্য তো বিয়াদবি করছে, ঠিক না ভুল বলছি? ওজন্য তো মদের আড্ডায় বসে আছে, ওজন্য তো তাসের আড্ডা, ওজন্য তো জোয়া, ওজন্য তো লটারি, ওজন্য তো সুদ। যদি পরীক্ষিত ভালোবাসা অন্তরে থাকতো, নবীর গোলাম মদ করতে পারতো বলে মনে হয় আপনাদের? নবীর গোলাম লটারি কাটতে পারতো মনে হয় আপনাদের? ছেলেগুলো জোয়া, তাস, নোংরামি করতে পারতো কেন? অন্তরে আল্লাহ রাসূলের প্রেম হয়ে আছে। সুবহানাল্লাহ। নোংরার দিকে যাওয়ার পরের কথা ভাবতে একটু দ্বিধা করতে, কিন্তু অন্তরে তৈরি হয়। কারণ বাবা শিখাতে পারে। ওজন্য নবী পাক বলেছে আল্লিমু আওলাদ, তোমরা তোমাদের বাচ্চাদের শিক্ষা দাও। হুকমে নবী, আমি নবী, আমার ভালোবাসা। হুকমিনা আহলে বাইত, হুকমি আহলে বাইত, আমার আহলে বাইত, আমার আওলাদদের ভালোবাসা শিখাও। জোরে বলুন কোরআন আর কোরআনের তেলাওয়াতের ভালোবাসা, কোরআনের ভালোবাসা ওদের মধ্যে দাও। বলুন সুবহানাল্লাহ। গত 4-5 দিন 7 দিন আগে একটা ভিডিও দেখলাম, আমাদের পার্শ্ববর্তী দেশের নামটা কি? বাংলাদেশের এক পুরো চুলদারি সাদা হইতে স্বভাব ভালো হয়, অভ্যাস ভালো হয়, চুলদারি সাদা হয়, স্বভাব ভালো হয়। কত বিঘে জমি বিক্রি করে যে দেশের ভক্ত হয়েছে, ফুটবল খেলা, ওই দেশের পতাকা কিনেছে, মাইকে মাইক খায় লাগাচ্ছে। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। ওই জমিটা বিক্রি হয়, মসজিদে দান হলো না, মাদ্রাসায় দান হলো না, ঈদগাহ খানকা কবরস্থানে দান হলো না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মে যারা অসুস্থ আছে, গরীব অসহায় আছে, ওই মানবতার সম্মান করে ওই গরীব দিনকে দান হলো। যাদের মুখে অন্ন ওঠে না, খাবার আপনার ফুটপাতে শুয়ে আছে, তাদের একমাত্র খাবার জন্য না, যারা এই বর্ষায় মাথায় গোজার ছাই পায় না, তাদের মাথায় একটুখানি তিরপল কিনে দিতে পারলো না, কি করলো? মাইলকে মাইল পতাকা কিনে, কাপড় কিনে, গ্রামকে গ্রাম লাগিয়ে যাচ্ছে। কেন? ও দেশের ভক্ত হয়েছে। ওদের সাথে কিয়ামতে থেকে, ওদের সাথে কিয়ামতে থেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাকে সুবুদ্ধি দান করেন, আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সুবুদ্ধি, আল্লাহ সকলকে দ্বীনের রাস্তায় চলার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা। কি শুরু হচ্ছে? হুজুরের নামাজে মসজিদে হাত কাটা হচ্ছে, এক কাটা দূরের কথা। বিশ্বকাপ ফুটবল খেলার সূচনায় রাত 3টে থেকে ছেলে মেয়ে বাচ্চা বড় ঘেরে আদবুড়ো সব ওই কাতার দিয়ে সব বসে আছে, বড় স্ক্রিনটার দিকে তাকিয়ে। কেন? ফুটবল বিশ্বকাপের সূচনা হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? রাত 3টে ফুটবলের বিশ্বকাপের সূচনার ঘুম ভেঙেছে, রাত 4:30 ফজরের নামাজে ঘুম ভাঙে না। তোমার উপর তো আল্লাহ লানত হবে, তোমার উপর তো আল্লাহ গজব বর্ষণ হবে। বুড়োটা উঠে বলেছে, বাড়ির মেয়েগুলোর থেকে বসে আছে। কেন? এই ছেলে রাত 12টা না হলে ভাত খায় না, সেই ছেলে রাত 8টায় ভাতকে ঘুমিয়ে পড়েছে। কেন? ওরা ফেভারিট টিমটা রাত 3টায় খেলা হচ্ছে। কথা বলছেন না কেন? আল্লাহ আমাদের বাড়ির ভাইগুলোকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ
ফেব্রুয়ারি 3 তারিখ খেলা দেখার জন্য 8টায় ঘুমিয়ে 3টে উঠেছো আল্লাহ রাসূলের ভালোবাসা আর 10টায় ঘুমিয়ে 4:30 উঠে ফজরের নামাজ পড়তে পারো না ফুটবল খেলা দেখবে বলে একটা বাদে 3টে মোবাইলে অ্যালার্ম দিতে পেরেছো নামাজ পড়ার জন্য একটাতে অ্যালার্ম দিতে পারো না কিসের আল্লাহ রাসূলের ভালোবাসা মানলে মানার মতো মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা উদখুলু ফিস সিলমি কাফা আল্লাহ বলেছে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ কর দাখিল হয়ে যাও ইসলামে পরিপূর্ণভাবে আসে মুহররম আরবি মাসে প্রথম আমার হুজুরের নওয়াজ সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন কি 82 জন কাফেলা 61 হিজরি 10ই মুহররম শুক্রবার কারবালার মরু ময়দানে শহীদ হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তানাদের ভালোবাসায় মাহফিল কায়েম করেছে আল্লাহ পাক আমাদের নবী পাককে চারটি বড় বড় সাহাবা দিয়েছে কটা হযরত আবু বকর হযরত ওমর হযরত উসমান আর হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই চারজন বাদে যত সাহাবা আছে এই চারজনের সমতুল্য না সুবহানাল্লাহ এই চারজনের যা ইজ্জত আল্লাহ দিয়েছেন হুজুরের এরপরে যত সাহাবা আছে এনাদের চারজনের সমান সমস্ত সাহাবাদের মধ্যে এই চারজনের ইজ্জত আল্লাহ সবথেকে বেশি করেছেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছে আলাইকুম বিসুন্নতি সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদুবিন আমি নবী আমার সুন্নাত আমার খুলাফায়ে রাশিদিন খুলাফায়ে আরবা এই চারজন সাহাবার সুন্নাত নবী আমাদের মানতে হুকুম দিয়েছেন সুন্নাত সাহাবা মানার হুকুমটা দিয়েছেন নবী জোরে বলুন সুবহানাল্লাহ এই চারজনের মধ্যে তিনজন শহীদ আবু বকর সিদ্দিক শহীদ রাদিয়াল্লাহু আনহু কিন্তু শহীদের স্বাদ নিয়েছে শহীদের মজা হিজরতের রাতে গেলে সামনে চলে গেলেন জাবালে সুন্নাহ বলে চলে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনেতে মাথা দাদে আল্লাহ নবী আরাধনা শুরু করলেন হুজুর একটু জিরিয়ে নাই হুজুর একটু রেস্ট নিয়ে নাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শরীরের চাদর কারণে সমস্ত গর্ত বন্ধ করে একটা গর্তে পা দিয়েছিলেন পায়েতে সাপেতে কেটে দিল পায়েতে সাপেতে কামড় দিয়ে দিল গোটা শরীর পানি হয়ে গেল আল্লাহ নবীকে ডাকে চোখের পানি যা আল্লাহ নবী নূরে চাঁদ মুখে পড়ে গেল আল্লাহ নবী জিজ্ঞাসা করেন ও আপনার চোখে কেন পানি আপনি কেন করেন বাড়ির কথা মনে পড়ে গেল ছেলে মেয়ের কথা মনে পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আমার বাবা আপনার উপর কুরবান হুজুর আমার পায়েতে সাপেতে কামড় দিয়েছে এত জ্বালা সহ্য করতে পারি না আল্লাহ নবী লালা শরীর কারণে ওই জায়গাতে লাগিয়ে দিলেন আল্লাহ পাকের হুকুমে জনখানা বন্ধ হয়ে গেল শহীদ না কিন্তু শহীদের স্বাদ গ্রহণ করেছে সাপে কেটে কেউ যদি মারা যায় ওটাকে শহীদ বলা হয় শহীদের স্বাদ পেয়েছে শহীদ ইসলামের তৃতীয় খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন আবু লুলু মাজুসি ছিল খানজান নিয়ে হুজুরের পেছনে লুকিয়ে ছিল হুজুর ইমামতির জায়গায় হুজুরকে পিছন দিক থেকে খানজারের বাড়ি আঘাত করে দাও হুজুর পড়ে গেলেন হুজুরের শরীরটা ফুটো ফুটো হয়ে গেছে হুজুরকে নিয়ে গিয়ে পিছনে পানি দেয়া হলো হুজুর মুখ থেকে পানি গিললে কিন্তু ভেতরে গিয়ে ফুটো জায়গা থেকে গড়িয়ে চলে যাচ্ছে ঘরে নিয়ে যাওয়া হলো দুধ পান করানো হলো দুধও গড়িয়ে শহীদ হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলতেন ওসমান রাফিকি ফিল জান্নাত তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু জোরে বলেন আলহামদুলিল্লাহ
নবী মাঝে মাঝে বলতেন আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 3 বার জান্নাত পেয়েছে আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 3 বার জান্নাত কিনেছে ওটা হলো আমার উসমান জোরে বলে মদিনা শরীফে সাহাবাদের বড় কষ্ট হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা জানিয়ে দেন আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী দেখেন ও সাহাবা তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা এই কুয়াটা কিনবে বাবা এই কুয়াটা কিনে আযাব করে দেবে আমি নবী জানিয়ে দিলাম সেজন্য নিজে জান্নাত দুনিয়া থেকে কিনে নিল হাজার উসমান রাদিয়াল্লাহু তাআলা বীরের রওনা কিনে আল্লাহ নবী নূরের কদর শরীফে আযাব করে দিলে জনে বলুন সুবহান আল্লাহ নবী জানিয়ে দিলেন ও উসমান ইবনে আফফান তুমি তোমার জান্নাত দুনিয়া থেকে কিনে নিলে জনে বলুন সুবহান যে কুয়াটা কিনবে কিনে আযাব করে দিলে সেজন্য নিজের জান্নাত দুনিয়া থেকে কিনবে উনি বলছেন আমি কিনব বীরে রোমা যেটাকে বলা হয় বীরে উসমান বীরুল মানে কুয়া আরবিতে কুয়াকে বলা হয় বীরুল মানে কুয়া উনি কিনে আযাব করে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু দ্বীনের জন্য যে খিদমত করে আলহামদুলিল্লাহ ইসলামের জন্য যে দাওয়াত 40টা দিন জানার বাড়িটাকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছিল 40 দিন ওনাকে শহীদ করা হলো ওনার শরীরের রক্তটা কোরআন শরীফের উপর ছিটিয়ে দিয়েছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা তিনজন খলিফার খিলাফতের কেন্দ্র ছিল কুফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওটাকে চেঞ্জ করে করেছিলেন কোথায় তিনজন খলিফার কেন্দ্র ছিল মদিনা শরীফ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরিবর্তন করে করেছিলেন কুফা 40 হিজরি কুফা শাসন চালাচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু জন্মটা কাবা শরীফের ভিতরে সুবহানাল্লাহ বলে ওনার জন্ম কাবা শরীফের মধ্যে ওনার মা ছিলেন ফাতেমা বিনতে সাদ রাদিয়াল্লাহু হামেলা ছিলেন মানে পেটে বাচ্চা কাবা শরীফ সাফ করছে বাচ্চার প্রসবের বেদনা উঠে গেল যন্ত্রণা কোথায় যায় কাবা শরীফের ভিতরে ঢুকে গেছে আল্লাহ পাক হযরত আলীকে কাবা শরীফের ভিতরে পাঠিয়েছে জয় বলবেন হযরত আলী কাঁদছে নড়ছে চোখ খুলছে কাঁদে নড়ে সবাই বলছে অন্ধ ছেলে হয়েছে আল্লাহ নবী টুকটুক করে কাঁদে চলে গেলেন আল্লাহ নবী টুকটুক করে পাশে চলে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে দিকে দাঁড়িয়ে গেলেন পাশে দিকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী লালা শরীফ কানে দুটো চোখে লাগিয়ে দিলেন দুটো চোখে বলিয়ে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখগুলো খুলে দেখেছেন ও মাইরা কোনরা বগিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অন্য কিছু টাকাটা পছন্দ করে না এটা পছন্দ করেছেন ওটা হলো আল্লাহ নবী নূরের চাঁদুক কারাম আল্লাহ নবী কাছে দিয়ে দাঁড়িয়ে গিয়ে লালা শরীফ লাগিয়ে দিয়ে হযরত আলী সর্বপ্রথম হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে সবাই আদর করার জন্য হাত বাড়াতো উনি ওনার হাত দুটো এভাবে থাবা মা বলে ফেলেছিলেন হাইদা লোক ভালোবাসে তোমাকে বলে না তুমি আদর করো তুমি না দিয়ে লোককে হাত হারামে দিচ্ছ হাইদা মায়ের মতো চুপ চুপ ওই যে মায়ের হাইদার বলা আল্লাহ কবরটাকে জঙ্গলের বাদ দিয়ে আল্লাহ পাহারা দিয়েছে
হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম উনি নবী পাকের নূরের হাত ধরে ঈমানের নূর নিয়েছে। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর, এত কম বয়সে ওনাকে কেউ উনি সর্বপ্রথম মেয়েদের মধ্যে সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আর বয়স্কদের মধ্যে হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা 40 হিজরি কুফা শাসন চালাচ্ছে। 21 রমাদান শরীফ ফজরের নামাজ মানে সাহারি করে বার হয়ে গেলে ফজরের নামাজ পড়া, সাহারি করে বার হয়ে আব্দুর রহমান বিন মুনজির নালায়েক নাদান ফাসিক নাদান তলোয়ার ঘাঁচ কেটে তলোয়ারের মধ্যে বিষ ঢুকিয়েছিল। কেন? হযরত আলীকে মারবে বলে। তলোয়ারের বাড়ি আঘাত করবো, যদি শহীদ না করতে পেরেছে যেখানে মানব ওখান থেকে রক্ত হবে, ওই রক্তের সাথে যদি বিষটা একটু মিশাতে পেরেছে শরীরের গোশতটাকে পচিয়ে ফেলবে। এত কঠিন বিষ ছিল, হুজুরের শরীরের গোশতগুলো খসে খসে পড়ে যাচ্ছে। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজে যান, আব্দুর রহমান বিন মুনজির একটা চাদর নিয়ে মসজিদের বাইরে তলোয়ার ভেতরে নিয়ে শুয়ে আছে। হুজুর থেকে চলে গেল, জামাতের সময় হলো, হুজুর ইমামের জায়গায় দাঁড়ায়, সব পিছনের কাতা ওই মুনাফিক নাদান জাহান্নামীরা হুজুরের পিছনে দাঁড়িয়েছে। সব নামাজে মগন, এই অবস্থায় চাদর সরিয়ে তলোয়ার বার করে পিছন দিক থেকে হুজুরকে আঘাত করে। হুজুর পড়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। এত রক্ত বার হলো, দাঁড়িটাও রক্তে ভেসে গেল। শরীরের রক্তে ওনার দাঁড়িটা ভিজে, দাঁড়িটাও রক্ত টপকাচ্ছে। হুজুর বলে ফেললেন, কাবার রবের কসম, আল্লাহর কসম, আমি আলী জয়ী হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। বলা গেল না, হযরত আলী আকবার বিমারে পড়ে গেলেন, হযরত আলী আকবার অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়িতে চলে গেলেন। হযরত আলী দাঁড়াতে পারলেন না, হযরত আলী উঠতে পারলেন না। আল্লাহ নবীকে জানিয়ে দেন, আল্লাহ হুজুরকে আপনি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আলী কম্ব হয়ে গেলাম, আমি আলী দাঁড়াতে পারলাম না, আমি আলী উঠতে পারলাম না। হুজুর আল্লাহ আমাকে ডাকে সেখানে, আমি আর বেশিদিন বাঁচব না। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমার জামাত আলী, তখনই তুমি শহীদ হয়ে যাবে, শরীরে রক্তে যখন দাঁড়িয়ে খারাপ হয়ে যাবে, তখন তুমি শহীদ হয়ে যাবে। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আজকে দিনে আমার শরীরের মধ্যে দাড়ি কাকে দেখিয়ে দে, রক্ত কণা টুকরে টুকরে পড়ে, ফসলু আরাবিল কাবা, ফসলু আরাবিল কাবা। আল্লাহ কসম, আমি আলী জয়ী হয়ে গেলাম। তুমি বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি থেকে রক্ত ঝরতে হইব, আল্লাহ রাসূল আমাকে ভবিষ্যৎবাণী করে বলেছে, আলী শহীদ তখনই হবে যখন দাড়ি থেকে রক্ত টপকাবে। রাতের অন্ধকারে ওনাকে দাফন করা হবে। 24 রমাদান 40 হিজরি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরাকে নাজাফের জঙ্গল, রাতের অন্ধকারে হুজুরকে দাফন করা হবে। রাতের অন্ধকারে কেন? এত মুনাফিক বেড়ে গিয়েছিল, লাশ মোবারকটা কবর থেকে তুলে বিয়াদবি করে লোককে বুঝতে দেয় না কোনটা হযরত আলীর কবর। কোন কোন বর্ণনা এসেছে একটা না, হযরত আলীর কয়েকটা কবর খোঁড়া হয়েছিল। কেন? যাতে লোক বুঝতে না পারে কোনটা শেরে খোদা হুজুর কবর, কোনটা হুজুরকে দাফন করা হয়েছে। আহা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। রয়ে গেল ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। হযরত ইমামে হাসান, ইমামে হুসাইন, আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব ইয়া আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন এরা দুজন হলো জান্নাতের সমস্ত যুবকদের সরদার। যারা বললেন না
দুজনকে আল্লাহ দুনিয়ায় পাঠাবে, আগে মা বাপকে এক জায়গায় জড়ো করছে। জান্নাতে যুবকদের সরদার দুনিয়ায় আসবে, আগে মা বাপ ঠিক করছে। মা হিসাবে আল্লাহ কবুল করেছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, বাপ হিসাবে আল্লাহ কবুল করে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। দুজনকে আল্লাহ এক জায়গায় জড়ো করছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আমার নবী পাকের মেয়ে, কথা বলে না হুজুরের মেয়ে কটা? হযরত ফাতিমা বল নবী পাকের ছোট মেয়ে কটা? ছেলে তিনটে। কেউ কেউ বলে চারটে, তবে তিনটে ছেলে এটাই মজবুত রায়। হুজুরের মেয়ে যদি চারটে হয়, এক মেয়ের ছেলেদের আলোচনা হচ্ছে, বাকি তিনটে মেয়ের ছেলেগুলো কই? কোনদিন আপনারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো যে তিনটে মেয়ে ছিল তাদের ছেলেদের কথা শুনেছেন? কথা বলেন না কেন, শুনলেন না? ওনারা তো নবী পাকের মেয়ে ছেলে, তাদের কথা তো কেউ বলে না কেন? তাদের গুরুত্ব না? যেমন দিকে তাকা কেউ বললো না। ওনারা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ছেলে, সেগুলো তিনি বলেন ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আস্তাগফিরুল্লাহ, ওনাদের কথা বলাতে আমার ভালো লাগে, ওনাদের কথা বলে আমাদের ঈমানের নূর বাড়ে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু মনের ইচ্ছা তো হয় যে হুজুরের হাত তিনটে মেয়ে ছেলেগুলো হয়, ঠিক না? ভুল বলছে? ওই সেগুলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ছেলে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ছেলে কটা? বলে কটা? দুটো। ওনার ছেলে হলো তিনটে। কটা? হযরত হাসান, হযরত হুসাইন, আর যে শুনেছেন আপনারা কোনদিন? না, হযরত মুহসিন, হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমা। হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ছেলে ছোটবেলায় ইন্তেকাল হয়ে গিয়েছে, ওইজন্য আলোচনাটা কম। হযরত মুহসিন ছোটবেলায় আল্লাহ ডেকে নিয়েছে, ওইজন্য আলোচনাটা কম। নবী পাকের বড় মেয়ে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা 30 বছর বয়স, 8ম হিজরি ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামীর নাম হযরত আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা। ছেলে একটা, নাম রাখা হয়েছিল আলী। নবী পাকের বড় মেয়ে ছেলে কটা? একটা, নাম আলী রাদিয়াল্লাহু তাআলা। বাচ্চাবেলায় ইন্তেকাল হয়ে গেছে, আলোচনাটা কম। ছোটবেলা আল্লাহ ডেকে দিয়েছে। মেয়ে একটা, নাম হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিতাব এসেছে নবী পাক হযরত উমামাকে পিঠে করে আমার নবী নামাজ পড়তেন। জোরে বলে সুবহানাল্লাহ। আসলে বলা গেল না, এমন হাসান হোসেনকে নবী পিঠে নামাজ পড়তেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী নববী শরীফে ইমামে দাঁড়িয়ে গেলেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নববী শরীফের মধ্যে ঢুকে গেলেন। গাদারের একদিক থেকে আর একদিকে ছুঁড়ে ছুঁড়ে চলে আসে, গাদারের একদিক থেকে আর একদিকে ছুঁড়ে ছুঁড়ে চলে আসে। ও যুবক, আল্লাহ নবী খায়ালের মধ্যে আল্লাহ নবীকে জড়িয়ে ধরেন, আল্লাহ নবীকে জড়িয়ে দাঁড়িয়ে থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাত থেকে বাড়িয়ে দিয়ে হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ হারাতে হাত থেকে বাড়িয়ে দিয়ে জানে। আল্লাহ নবী নামাজ হারাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী ইশারা করে মানা করে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহ নবী তাশা করে বসে থাকলেন, হুজুরের কোলে থেকে বসেছে, গলাটা জড়িয়ে নিয়ে কাঁধে উঠে পড়লেন। আল্লাহ নবী সিজদা করলেন, আল্লাহ নবী নূরে পিঠে থেকে বসলেন। হুজুর সিজদা থেকে উঠতে না, সিজদাটা লম্বা করে দিলেন।
আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সিজদা খানা বানিয়ে দেয় হাসান হোসেন পিঠে বসে আছে আল্লাহ নবী ওঠেনা ও তোমাকে অনেক সময় আল্লাহ নবী নামাজ আদায়ে সিজদা অবস্থায় হাত থেকে পিছনে বানিয়ে দেয় টুকরো করে হুজুরকে পিঠ থেকে নামিয়ে দেয় আল্লাহ নবী সিজদা থেকে উঠে জোরে বলুন সুবহান আরেকটু জোরে বলুন সুবহান হযরতে ইমামে হাসান হোসেন বসে আছে সিজদা লম্বা হয়ে যাচ্ছে হুজুর উঠছেন কেন ওনারা দুজন পিঠে বসে খেলা করছেন জোরে বলুন সুবহানাল্লাহ অনেক সময় হুজুর হাত বাড়িয়ে দুজনকে নামিয়ে হুজুর উঠতেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী জুমার খুতবা দেন জুমার খুতবা হুজুর জুমার খুতবা দেন ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা নওয়াবি শরীফে ঢুকে পড়েছে গুটি গুটি পায়ে যা আবার পড়ে যায় আবার গুটি গুটি পায়ে যায় পড়ে যায় আমার হুজুর খুতবা বন্ধ করে ওখান থেকে নেমে দুজনকে কোলে উঠিয়ে আবার হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার খুতবা দিয়েছে মিম্বরে দাঁড়িয়ে জোরে বলো ভালোবাসা বলা গেল এত ভালোবাসেন নবী দুজন এত মোহাব্বত করতেন ইমাম হাসান হোসেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসেন আল্লাহ রাসূল হুজুরের মেয়ে মেজবে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত রুকাইয়া মাত্র 21 বছর বয়স দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন উনি ইন্তেকাল হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মাত্র 21 বছর বয়স প্রথম স্বামীর নাম উতবা আবু লাহাবের ছেলে প্রথম বিয়ে হলো উতবা আবু লাহাবের ছেলে ছেড়ে দিল দ্বিতীয়বার বিয়ে হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন সুবহানাল্লাহ কিতাবে এসেছে ছেলে একটা না হযরত আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বাচ্চারা ইন্তেকাল হয়ে গিয়েছে আলোচনাটা করো বুঝতে পারছেন কি ইন্তেকাল হয়ে গেল নবী পাকের আরেকটা মেয়ে ছিল হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে বিয়ে হয়েছিল উতাইবা আবু লাহাবের আরেকটা ছেলে ছেড়ে দিল নবী পাক বিয়ে দিয়ে দিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেও ছিল না মেয়েও ছিল না তাহলে হুজুরের চারটি মেয়ের মধ্যে এক ছেলে সন্তান ছিল বাকি তিনটে মেয়ের কটা ছেলে পাঁচটা কটা তিনজন তিন মেয়ের তিন ছেলেকে আল্লাহ ডেকে নিয়েছিলেন ছোটবেলায় ওর জন্য আলোচনাটা করব তাদের চর্চা কি একটু কম নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা নবম হিজরি কম বেশি 27 বছর বয়সে ইন্তেকাল করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবী পাকের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী এত ভালোবাসতেন এত মহব্বত করতেন আর হুজুর বলেছেন ফাতেমা তো বিদআতুন মিন্নি ফাতেমা হলো আমার শরীরের অংশ জোরে বলেন সুবহানাল্লাহ ফাতেমা তো মিন্নি ফাতেমা আমি নবী আমার গোটা পৃথিবীর নিয়ম হলো পাপের নাসাল চলে ছেলে থেকে হযরত ফাতেমার জন্য আল্লাহ খাস করেছে নবীর নাসালকে আল্লাহ মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে চাপিয়েছেন সুবহানাল্লাহ জোরে বলবেন না হযরত ফাতেমা একবার নবী পাকের বাড়ি চলে গেলেন ও কাঁদতে কাঁদতে নবী পাকের কাছে দাঁড়িয়ে গেলেন বাচ্চাদের সাথে করে নিয়ে চলে গেলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করেন আল্লাহ নবী জানতে চাইলেন ও তোমার চোখে কেন পানি তুমি কেন কাঁদো না তুমি কি জানো না আলাম তারানি আল বুকাই উযুনি তোমার কান্নাটা আমি সহ্য করতে পারি না তোমার চোখে কেন পানি আপনার জামাই দ্বিতীয় বিয়ে করবে আপনার জামাই দ্বিতীয় নিকাহ করবে ওই জন্য চলে এসেছি আমি
আলী দ্বিতীয় বিয়ে করবে। আব্বা আমি এই জন্য চলে এসেছি আপনার জামাতা বিয়ে। আর একটা বর্ণনা এসেছে আবু জেহেলের মেয়েকে বিয়ে করবে। কার মেয়ে? আবু জেহেল। জুহেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকে, আলী রাদিয়াল্লাহু আনহু আমার মেয়েকে বিয়ে করবে আর একটা নতুন বিয়ে করবে। জি রাসূলুল্লাহ। হুজুর কিছু বলবেন? হুজুর খালি বললে আমার ফাতেমাকে ছেড়ে দাও, আমার ফাতেমাকে রাখতে পারবে না। তবে বিয়ে করবে বলো, আমি করব না, তবে আমার ফাতেমাকে রাখতে পারবে না। এবারে একটু আমাকে বলেন, শরীয়ত ইসলামে একটা ছেলে একসাথে কটা স্ত্রী রাখতে পারে? কত বলেন? কটা? একসাথে চারটে। কটা? চারটে। কোন মুসলমান মেয়ে যদি এই চারটে বিয়ে দিদিকে যদি ঘৃণা করতে, এটা আবার কি নিয়ম? কি নিয়ম? ওই মেয়েটা একটা কাফির। কাফিরটা কোনো গাল না। বর্তমান কাফিরটা হচ্ছে কাফির হলো চিনার পরিচয়। তার মানে যে ইসলামের নীতি মানে না সে কাফির। এটা গাল না, এটা চিনার পরিচয়। আমার হাতে যে ফোনটা আছে কি কোম্পানি বলে? কোম্পানি কি করে বুঝলে? ওই খাওয়া অ্যাপেলটা পেছনে আছে, আপনার পকেটে একটা ফোন আছে, ওটা হলো স্যামসাং। কি করে? ওই লেখাটা কি করে? ও লেখা লেখার জন্য ওই লেখা এখন হলো চীনার পরিচয়। এখন লেভেলে বলে এগুলো এক একটা লেভেল। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আমার মেয়েকে ছেড়ে দাও। কোন মুসলমান মেয়ে যদি এই চার বিয়েকে যদি ঘৃণা করে, ঈমান থাকবে না। তা বলে এই নয় যে প্রত্যেকটা ছেলেকে চারটি বিয়ে করতে হবে। ইসলামে চারটি বিয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা এক স্ত্রীতে খুশি। সুবহানাল্লাহ। ইসলামে চার বিয়ে যায়, আলহামদুলিল্লাহ আমরা এক স্ত্রীতে খুশি। আল্লাহ প্রত্যেক স্বামী স্ত্রী আল্লাহ ভালোবাসা দেয়, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবারে ইসলামের এই নীতিকে পরিবর্তন করতে চায়, তার সংবিধান বিরোধী। কেন? ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষ যেটা ধর্মীয় রীতি নীতি মাথা উঁচু করে শান্তিতে পালন করবে। এটা বুঝছেন না? বোঝেন? শান্তিতে মেনে চলবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছেড়ে দাও। একটু আমাকে বলেন, চারটি যখন ডাকা যায় নবী পাক কেন ছাড়তে বললেন? কারণ হলো নবী পাকের মেয়ে যে সংসারে থাকবে, ওই থাকা অবস্থায় ওই স্বামী অন্য বিয়ে করা শরীয়তে নিষেধ। আল্লাহ তরফ থেকে মানা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যতক্ষণ শেষে খোদা হুজুরের সংসারে থাকবে, ততক্ষণ ওনার জন্য অন্য বিয়ে আল্লাহ তরফ থেকে নিষেধ ছিল। নবী বলেন বিয়ে করবে, করে মানা করব না, আমার মেয়েকে ছেড়ে দাও। তখন বলেছিলেন হুজুর হযরত ফাতেমা যতদিন আমার সংসারে থাকবে ততদিন আমি দ্বিতীয় বিয়ে করব না। উনি ইন্তেকালের পরে বিয়ে করেছেন, তবে আমরা কিন্তু আওলাদে রাসূল। আওলাদে রাসূলের জন্য শর্ত হলো হযরত ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আওলাদে রাসূলের জন্য শর্ত কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার নাসালে আসতে, সেটা বলা হলো শর্ত না, নবীর মেয়ে হলো শর্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। দুজন জান্নাত এক জায়গায়। মা ইশারা আল্লাহ ফাতেমা জাহরাকে কবুল করুন। কি হযরত ফাতেমা আল্লাহ নবী যখন কোন সফরে চলে গেলেন, এই জমাকে সবার শেষে হযরত ফাতেমা কাছে চলে গেলেন। আল্লাহ নবী সফর থেকে যখন চলে আসেন, সবার আগে হযরত ফাতেমা কাছে চলে গেলেন। ইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার বাড়ির পৌঁছলেন। হযরত ফাতেমা দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম করেন। আল্লাহ নবী নূরের হাতে চুমা দিয়ে সফর করে বসতে দিয়ে দিলেন। আল্লাহ নবীর ঘরে যখন হযরত ফাতেমা চলে আসেন, ও যুবক আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে আল্লাহ নবী মেয়েকে সালাম
কপালে চুমাকে সম্মান করে বসতে দে আল্লাহ নবী জানিয়ে দিলেন ফিদাকা বি উম্মিয়া ফাতেমা ও ফাতেমা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তোমার উপর কুরবান করে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান গোটা দুনিয়া বলে ফিদাকা আবি ও উম্মিয়া রাসূলুল্লাহ হুজুর আপনার উপর আমাদের মা-বাপ কুরবান আমার নবী বলতেন ফাতেমা তোমার উপর আমি নবী আমার মা-বাপ কুরবান জোরে বলুন সুবহানাল্লাহ এত ভালোবাসতেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা যাবে শেরের কথা মাওলা আলীকে আল্লাহ কবুল করতেন দুজনকে আল্লাহ এক জায়গায় জড়ো করতেন জানাদের বিয়ে দুনিয়ায় পড়াবার আগে আল্লাহ ফারিস্তাদের মধ্যে সে এলান করে দিয়েছেন মানে দুনিয়ায় বিয়ে পড়াবার আগে আসমানে বিয়ে পড়ানো হয়ে গেছে জোরে বলুন আরেকটু জোরে বলা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম কাছে দেখে দাঁড়িয়ে সালাম জানাতে দিয়ে আল্লাহ নবী দিকে তাকিয়ে থাকে মুখে মুখে গলে আল্লাহ নবী জিজ্ঞাসা করেন ও হযরত জিবরাইল আমার দিকে ফিরে ফিরে কি জন্য আপনি গলে ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফকুর আল্লাহ পাক হুকুম করলেন আল্লাহ পাক বলে বাকিয়ে দিয়ে হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজনের বিয়ে করা দুনিয়া থেকে বরাবর কথা বলে দিলেন হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজনের বিয়ে করা আমার আল্লাহ মালাই আলা ফরিস্তাদের মজলিসে এলান করে দিয়েছে সুবহান কতজন ফরিস্তা ছিল কতজন ফরিস্তা ছিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে নবী ৭০,০০০ রহমতের ফরিস্তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন জনে বলুন সুবহান ৭০,০০০ ফরিস্তা এত জনের সামনে আল্লাহ দুজনের বিয়ের খবর এলান করে দিয়েছে খুতবা হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর আল্লাহ বলতে দুনিয়ায় বিয়েটা পড়া বাচ্চা জোরে বলে সুবহানাল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে কিতাব এসেছে এদিকে সাহাবারা প্রায় হযরত আলীকে বলতেন যাও না নবীকে গিয়ে বলো তুমি নবীর মেয়েকে বিয়ে করবে উনি বলতেন এটা কি সম্ভব বাচ্চা লাগে না আমার আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা ইনারা দুজনে জোর করে পাঠিয়ে যাও হুজুরকে গিয়ে বলো টুক 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 হুজুরের দরবারে সালাম দিলে হুজুরের কাছে গিয়ে সব পর্যায় বলে গেছে নবী পাক কিছু তোমার নিজেই বল আলী কি মনে করে কোনো উত্তর দিচ্ছে হুজুর নিজেই বলছে আলী আমার মেয়েকে বিয়ে করবে এটা বলতে এসেছে জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ দিবলি বলি আল্লাহ নবী বললেন বিয়ে করবে তিন মুহূর্ত কি বিয়ে করবে বিয়ে তিন মুহূর্ত আপনাদের ভাই হ্যাঁ এসব এলাকায় তিন মুহূর্ত চলে সত্যি তাই কি বলে কিছু কিছু গ্রামে সাদা কাফন করে যখন খাটিয়ায় শোয় এলাকার ইমাম হাফেজ মুদিসান মুরব্বিগুলি মাইয়েতের মাথার গোড়ায় দাঁড়িয়ে মাইয়েতের ছেলেটাকে ডেকে বলে তোর আম্মাকে একটু পর্দা দাঁড়াতে শিখিয়ে দে তোর মাকে বল দুনিয়া চলাফেরা ঘর সংসার 20 বছর 30 বছর 40 বছর ঘর করলো কথাবার্তা এটা আমাদের দুঃখ পেলে তোর মাফ করে দেয় মাফ চাওয়াই আর একটা বল তোর মাকে বল তোর আব্বাকে যেন 3 মুহূর্ত মাফ করে দেয় বলে না 30 বছর বিয়ে হলে 3 মুহূর্ত মিটে কি লজ্জার কথা বলে 30 বছর আগে যে বিয়ে হয়েছিল ওই বিয়ের প্যান্ডেল খরচা এখন 30 বছর ধরে বাকি আছে খাওয়া খরচা বাকি আছে তখন যেই গাড়িটা করে বিয়ে করতে গেলে তার গাড়ি খরচা বাকি আছে সব মিটে গেল দেন বহন হচ্ছে না ওটা বাকি কি পড়ে আছে বাকি কি ও বলে
শরীয়তের হুকুমটা আমাদের কাছে কত গাফিলতি হয়েছে। কিছু কিছু লোককে বললে বল আমার স্ত্রী তো যখন দেরি হয়, স্ত্রীটা আপনার হলো, হুকুমটা তো স্ত্রী না, স্ত্রীটা আপনার হলো, হুকুমটা আল্লাহ আল্লাহ রাসূলের। ঠিক না কোন বললাম? স্ত্রী আপনার হলো, হুকুম আপনার স্ত্রী না, হুকুম কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের। বর্তমান সময় সন্ধিক্ষণে আছে দেখবে, বিয়ে পড়াবার সময় বলবেন মোহন পাঁচ থেকে ছেলেটার জন্য কি কেউ বলে দাও না 4 টাকা 1 টাকা 3000 টাকা বেঁধে দাও না, ভিক্ষা দিচ্ছে নাকি বলবে ইচ্ছা মতো বলে দিলাম। আকাল্লুল মুহরা আশারাদের আইন দাবি আনি রাহমাতুল্লাহ, আমাদের ইমামের নজরে সবথেকে কম দিন মোহর হলো 10 দিরহাম, 10 রুপুর মুদ্রা, 10 রুপুর মুদ্রা মানে 29 গ্রাম 75 রুপু, 29 গ্রাম 75 রুপু, এর যা দাম হবে কোন নিচয় দিন মোহন মানতে পারে। বর্তমান রুপুর দামটা অনেক বেড়ে গেছে, কদিন আগে আরো বেশি করে 4 লাখের কাছে ছিল, এখন 2 লাখ 30 40 আসবো এই আশপাশে ঘোরাফেরা করেছে। বর্তমান কম বেশি ওই 6-7 হাজার টাকার মধ্যে পড়বে, এর নিচে দিন মোহর পাওয়া যাবে না। বেশি করে 10,000 টাকা দিয়ে দাও, 15,000 টাকা ধনী লোক 20,000 30,000 50,000 দেন না, বিবি কি দিচ্ছে 1.5 লাখ খরচা করে কিরাম খাওয়াতে পারে তো বিবিকে 40,000 দিতে পারো না, কত কি আছে বলে 1.5 লাখ খরচা করে কিরাম খাওয়াতে পেরেছে 40,000 50,000 দিন মোহর দিতে পারে। বন্যা ঠিক বলছি, কখন দেবে? যখন বিয়ে পড়াচ্ছে তখন নগদে দিয়ে দেয়, না হলে দাম্পত্য জীবনে কত রাত বসবাতে থাকে। স্ত্রী মাফ করলে মাফ, তাছাড়া মাফের কোনো গল্প নেই। কোন স্বামীর যদি মনে চিন্তা হয় বিবির দেন মোহর দেবো না, আল্লাহ শরীয়তের হুকুম হলো ওই ছেলেটার জন্য মেয়েটা হারাম। শরীয়তটা মাযাকের জিনিস না, যা ইচ্ছা তাই করবে। এই জন্যই তো আমাদের কথা বলতে শরীয়ত থেকে চলে গেছে বলেই তো আল্লাহ রাসূলের নাম পাচ্ছেন আমরা দূরে চলে যাচ্ছি। হযরত আলীকে নবী বলেন রাদিয়াল্লাহু আনহু মেয়েকে বিয়ে করবে দেন মোহর কি দেবে? হুজুর কিছু নেই, তা কি করবে? কিছু তো দিতে হবে, যাও তোমার সেই লোহার বর্ণমটা বিক্রি করে দাও। হযরত আলী বলেন হুজুর 5 থেকে 7 দিরহাম নবী কোথায় বিক্রি করে? হযরত আলী টুকরো করে বড় হয়ে গেলেন, হুজুর আমাদের মোহরের জন্য বিক্রি করবে বাবা গেলেন। রাস্তার মধ্যে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে মুলাকাত হয়ে গেল, সালাম আদান প্রদান হয়ে গেল। ও হযরত আলী আমার সমাজ কোথায় জানেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও হযরত উসমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মেয়েকে বিয়ে করবো, দেখো দিবার জন্য এটা বিক্রি করতে পারবো না। এটা কত টাকা বিক্রি করবেন আপনি আমাকে বলবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জবাব দিয়ে দিলেন, ও রাদিয়াল্লাহু তাআলা আমি উসমান 500 দিরহাম দেবো, আপনি কি আমাকে দেবেন? আপনি কি আমাকে বিক্রি করবেন 500 দিরহামে? ওটা বিক্রি করে 500 দিরহাম নিয়ে দুজনে গল্প করে, দুজনে কথোপকথন করে। ও তোমাকে যাবার আগে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়ে দিলেন, ও হযরত আলী আমি উসমানের চেয়ে এই বন্ধটা আপনার হাতে দিয়ে সুন্দর বানাবে, আমি উসমান আপনাকে হাদিয়া করে দিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ, আরে তো ধরে বলুন সুবহানাল্লাহ। 500 দিরহামের জিনিস 500 দিরহামে কিনেছে, টাকা দিয়েছে, গল্প করে যাবার আগে ফেরত দিয়ে দিয়েছে। ধরে আমি হাদিয়া দিলাম, কোন বর্ণনায় 400, কোন বর্ণনায় 470, কোন বর্ণনায় 480 দিরহাম বিয়ের দিন মোহর হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিন ধরে ওলিমা খাওয়ানো হয়েছে, 3 দিন ধরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিবাহ দ্বিতীয় হিজরিতে এসেছে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা। চতুর্থ হিজরিতে এসেছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। দুজনকে আমার নবী
আল্লাহ নবী দুজনকে বুকে জড়িয়ে নিতে পিঠে করে আদর করতেন, খেলতেন। মাঝে মাঝে নবী পাক দুজনে একে একে করে হাত পা ধরে হাঁটিয়ে হাঁটিয়ে হুজুর এই নিজের মোবারকের কাছে দাঁড় করিয়ে হুজুর আদর করতেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। হুজুর যখন সাহাবাদের রক্স করতে ওনারা পার হয়ে হুজুরের কোলে বসতেন, কাঁধে উঠতেন, পিঠে উঠতেন। সাহাবারা মাঝে মাঝে পিছন দিক থেকে হাতটা ধরে টেনে রাখতেন। কেন? হুজুর রক্স করতেন, ওনারা এরকম করে একটু বিরক্ত মনে হয়। আল্লাহ নবী তাম্বি করতেন, ওদের ছেড়ে দাও, ওরা তো তোমাদের সাথে না আমার সাথে খেলছে, কষ্ট বলে আমার হবে, তোমাদের হচ্ছে না, আমার তো কষ্ট হয় না, আমি নবী ওদের নিয়ে আনন্দিত। জোরে বলো ভালোবাসা বলা গেল না? এত ভালোবাসেন আমার নবী, এত মহব্বত। মাঝে মাঝে নবী পাক দুজনকে কাছে নিয়ে রাতে ঘুম দিতেন। দুজনকে নবী পাক কাছে রেখে দিতেন, রাতে কাঁদলে খাবারের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু নিজে উঠে দুজনের খাবারের ব্যবস্থা করতেন। হুজুরের মেয়েকে হুজুর উঠতে দিতেন না। জোরে বলো সুবহানাল্লাহ। এত ভালোবাসা দুজনকে হুজুর দিয়েছেন। ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ ওনাদের এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত আল্লাহ ওনাদের দুজনকে দিয়েছেন, এত মাকাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া। আমার হাসান আর হুসাইন এরা দুজন হলো আমার দুনিয়ার সুগন্ধি ফুল। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসেছে আল্লাহ নবী প্রায় দুজনকে শুকতেন। সাহাবারা বলেন দুজনকে কি শুকেন? আমার নবী বলেছেন দুজনকে শুকনা আমি নবী আল্লাহর জান্নাতের খুশবু পাই। সুবহানাল্লাহ। বললেন আলহামদুলিল্লাহ। ও হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কত ইজ্জত আল্লাহ ওনাদের দুজনকে দিয়েছেন, কত সম্মান। জিবরাইল আলাইহিস সালামও জান্নাতের কোলে নেবে বলে আশা করেছে। চলে বল সুবহানাল্লাহ। যখনই নবী দরবারে জিবরাইল আলাইহিস সালাম আসে দেখে আমার হুজুরের সাহাবী দেখিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা ওনার কোলে হাসান হোসেন বসে আছে। কোন একটা দিকে আমার আল্লাহ পাকের দরবারে সিজদায় করুন, আল্লাহ আপনার হাবিবের দুটো নামাজকে তো আদর করব, আমার আশা। যদি অনুমতিতে আল্লাহ হুকুম দিলে জিবরাইল আলাইহিস সালাম দেখিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা এই চেহারা ধরে নবীর দরবারে এসে বসে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। প্রতিদিনই না হাসান হোসেন চলে গেলেন, প্রতিদিনই না হাসান হোসেন কোলে বসে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আনন্দিত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, কোলে মুখে চুমা দেয়, আদর করা শুরু করে দেন। ও নবী হযরত হাসান হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে মনে হাত দিয়ে কিছু না খুলে টুকরো করে উঠে চলে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী তুমি আমি মাফ করুন। হযরত হাসান হযরত হোসেন আমার কত আশা, আমার কত শখ, দুজনকে আদর করব, দুজনকে কোলে নেব, ওরা দুজন আমার কোলে আসে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার সালামে হযরত দেহিয়া করবে রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা কানা ধরে নিয়ে বসে গিয়েছে আমার কোলে বসে রে। আমি আনন্দিত হয়েছি, আমি মনটা খুশি হয়ে গিয়েছে। আল্লাহ আমাকে নবী দুজনে কেন উঠে চলে গেল? আমি জিবরাইল কিছু বুঝতে পারি না, আমি জিবরাইল কিছু জানতে পারি না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বান্দা জিবরাইল আমার হাসান আমার হোসেনের জন্য আমার দেখিয়া যাবে, যখন আমার দরবারে আসো কপটে করে মিষ্টি দিয়ে বসে থাকো, আপনাকে দেখিয়া কালবে মনে করে বসে গিয়েছে, কপটে মিষ্টি খুঁজে পাই না, কপটে মিষ্টি দাঁড়াবে ওরা উঠে চলে গেলে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিবরাইল যদি জানতাম আপনার হাসান আপনার হোসেনের জন্য আল্লাহর জান্নাত থেকে মিষ্টি কামার সাথে করে আনতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হাসান হোসেন কাঁধে করে সুরাল্লাহ দিয়ে দেন, কাঁধে করে সম্মান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকরো করে বার হয়ে গেলেন, আস্তে আস্তে বার হয়ে গেলেন। ও নবী হযরত হাসান হযরত হোসেন কান্নার আওয়াজ আল্লাহ নবী শুনতে পেয়ে গেলেন। আল্লাহ নবী বলে
ইন্নাল মুকাইয়িদিনে আলাম তারামে ইন্নাল মুকাইয়িদিনে তুমি কি জানো না এদের কান্নাটা আমাকে বড্ড কষ্ট দেয় আমাকে বড্ড দুঃখ দেয় আমাদের বাড়িতে পানি পড়ে কিছু নয় পানিটা পড়িয়ে গিয়েছে পিপাসায় কাতর হয়ে গেল আল্লাহর নবী আশপাশের সাহাবাদের বাড়িগুলোকে খোঁজ করে কারো বাড়িতে পানি পেলেন না আল্লাহর নবী ডাকিয়ে দিলেন ও ফাতেমা আমার হাসানকে পাঠিয়ে দাও আল্লাহর নবী ইমামে হাসানকে কোলে নিয়ে ঠোঁটের মুখে চুমাকে আদর করলেন আল্লাহর নবী জাবাত শরীফ করা মুখের মধ্যে নিয়ে পিপাসা খানা মিটিয়ে দিয়ে কোল থেকে নামিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়ে ইমামে হোসেনকে দিয়ে দিয়ে আল্লাহর নবী মুখে নিয়ে জড়িয়ে আদর করে জাবাত শরীফ করা মুখের মধ্যে দিয়ে দিয়ে পিপাসা খানা মিটিয়ে দিলেন তুমি বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কই ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কত ইজ্জত আল্লাহ দুজনে দিয়েছে আল্লাহু আকবার কত সম্মান আল্লাহ তাদের দুজনকে দিয়েছে হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে সাহাবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে গিয়েছেন কেন কোন একটা মাসলা জিজ্ঞাসা করতে হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা উনি গিয়েছেন ওয়ালা তরফত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা আল-লাইল ফি বাদি হাযা فخرج النبي صلى الله عليه وسلم وهو مستعمل على شيء لا أدري ما هو فلما فرغت من حاجتي قلت ما هذا الذي أنت مستعمل عليه الله النبي صلى الله عليه وسلم হুজুরের দরবারে সাহাবী গেলেন রাত্রিতে আল্লাহ নবী হুজুরের শরীফ থেকে বের হলেন হুজুরের বাদন শরীফ একটা চাদর লিখতাম চাদর তো সাহাবী বলছেন আমি হুজুরকে মাসলা জিজ্ঞাসা করছি চাদরটা কিন্তু ভিতরে নোট বসে সুবহানাল্লাহ অচরে মাসলা বলে নবী চাদর ধরালো চাদরটা নোট বসে সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মাসলা জিজ্ঞাসা করে বলে উনি নবীকে বলেন মা হাসান الذي انت مستعمل عليه ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কি জড়িয়ে রেখেছেন নোট কি এটা কাশাফাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু চাদরটা যখন খুললে ভাইজা হাসান ওয়া হুসাইন আলা আলাইকা আল্লাহ নবী যখন চাদরটা সরিয়েছে সাহাবী থেকে হুজুরের কোলে হাসান হুসাইন বসে আছে জোরে বলো আর একটু ভালোবাসায় বলা গেল না আযান ইবনায়া আমার নবী বললে এই দুটো আমি নবী আমার ছেলে জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন হ্যাঁ ভালোবাসা আমার নবী দুটো আল্লাহু আকবার এত মহব্বত করেছে সেই নামে হাসান হুসাইন ভালোবাসায় বসে আছে তানাদের মহব্বত তানাদের প্রেমে বসে আছে কথা বুঝলে আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ আমাদের করে সেই রাস্তা সেই পথের পথিক করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের করে ভালোবাসা তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের করে আহলে বাইত এবং সাহাবাদের মহব্বতের রাস্তা চলার তৌফিক দান বলুন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলা মুক্তাসার কল্যাণ আল্লাহ পাক আবার পরদিন সুযোগ দেয় দেখা হবে ইনশাআল্লাহ এই যে আমি আপনাদের কাছে এলাম ভাইরা আলোচনা করলে সব খুশি তো আপনারা নাকি কি বলে